ইতিহাসের কিছু মুহূর্ত আসে যখন শান্তির পরিবেশ ভেঙে শুরু হয় উত্তেজনা আর সংকটের ভয়ঙ্কর চিত্র। ঠিক এমনই একটা সময় মধ্যপ্রাচ্যে চলছে ভয় আর অস্থিরতা। তাহলে কি যুদ্ধ লেগেই যাচ্ছে? ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে দ্রুত সরিয়ে নেওয়া হয়েছে। এ যেন কোনো বিস্ফোরণের আঘাত থেকে বাঁচার শেষ চেষ্টা। বিশ্লেষকরা সতর্ক করে বলছেন, এই সংকট দ্রুত সংঘাতে রূপ নিতে পারে, যা মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এক ভয়াবহ অবস্থা হবে। আজকের এই উত্তেজনার কাহিনী ইতিহাসে ধরা পড়বে, যে সময় গোটা বিশ্ব নিঃশ্বাস থামিয়ে দেখছিল কিভাবে একটি অঞ্চলের শান্তি চিরতরে বিনষ্ট হতে চলেছে। মার্কিন সূত্র অনুযায়ী ইসরায়েল ইরানে সামরিক অভিযান শুরু করতে যাচ্ছে। এই গুঞ্জন মধ্যপ্রাচ্যের মাটিতে নতুন যুদ্ধের আগুন জ্বালানোর ইঙ্গিত দিচ্ছে। তাই ইরাকে মার্কিন দূতাবাসে কাজ করা অপ্রয়োজনীয় কর্মীদের দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন, ইরান দ্রুত প্রতিশোধমূলক হামলা চালাতে পারে, বিশেষ করে ইরাকে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনা ও দূতাবাসগুলোর বিরুদ্ধে। 11 জুন থেকে শুরু হওয়া এই সরিয়ে নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, তাদের সমস্ত দূতাবাসে কর্মীদের নিরাপত্তার ব্যাপারে সতর্ক এবং সর্বশেষ বিশ্লেষণের ভিত্তিতে ইরাক থেকে তাদের মিশন কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে। তবে 15 জুন মার্কিন রাষ্ট্রদূত স্টিভ উইটকফ মাস্কাটে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে আলোচনায় বসবেন। এই আলোচনার মাধ্যমে পারমাণবিক ইস্যুতে কিছু অগ্রগতি আশা করা হলেও বর্তমান উত্তেজনার মাঝে তা কতটা সফল হবে তা অনিশ্চিত। সন্ত্রাস, সামরিক হুমকি ও কূটনৈতিক চক্রান্তের এই উত্তেজনার মাঝেও ইরানের প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আজিজ নাসির জাদে কঠোর হুঁশিয়ারি দিয়ে জানান, যদি কোনো সংঘাত বাধে তাহলে যুক্তরাষ্ট্রকে এই অঞ্চল থেকে সরে যেতে হবে। তাদের ক্ষেপণাস্ত্রের আওতায় রয়েছে তাদের সব ঘাঁটি। সব মিলিয়ে প্রশ্ন, মধ্যপ্রাচ্যে কি আবারও বড় ধরনের সংঘাতের সূচনা হতে যাচ্ছে? যুক্তরাষ্ট্র কি কূটনৈতিক সমাধানের পথেই থাকবে, নাকি এই উত্তেজনা গড়াবে সামরিক সংঘাতে? বিশ্ব এখন তাকিয়ে মধ্যপ্রাচ্যের দিকে।